বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই বিষয়টি আমাদেরকে খুব জ্বালা দিচ্ছে। এই বিষয়ের উপরে কোনটা পড়ব কোনটা বাদ দেব কিছুই ঠিক করতে পারছি না। তো এই বিষয়ের উপরে আপনি যদি টপিক ওয়াইজ আমাদের আলাদা আলাদা কিছু সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। গানের ধারা তোমাদের এই টপিকের উপরে রয়েছে, গানের ধারা, তারপরে রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, রয়েছে বিজ্ঞান চর্চা। ইতিমধ্যেই আমি তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা এবং গানের ধারার উপরে আলাদা করে প্রশ্ন দিয়েছি। কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। আর আজকে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা সাহিত্য ও সংস্কৃতি থেকে বাঙালির ক্রীড়া সংস্কৃতি ফাইনাল সাজেশন, টপ 46টা এমসিকিউ, মাত্র 46টা এমসিকিউ তোমাদের জন্য বাছাই করেছি। আশা করব এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আমরা প্রশ্নগুলি আলোচনা করার আগে বলে রাখি, এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্টের 100% সাপোর্ট তোমাদের করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান, রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার সমাধান, সব কিছু দিয়ে তোমাদের পাশে রয়েছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের যে আলোচনা। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে আমরা মাত্র 46টা প্রশ্ন বাছাই করেছি। দেখতেই পাচ্ছ, বাঙালির বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকে সাজেশন থার্ড সেমিস্টার 2026-27 বাঙালির ক্রীড়া সংস্কৃতি। প্রশ্ন 1 নম্বর, ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন? আরতি সাহা। আচ্ছা, উত্তরগুলি তোমাদেরকে মার্ক করে দিই। ডি নাম্বার, আরতি সাহা। অপশনগুলি তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, 46টা প্রশ্ন, লাইনগুলি লিখে নিতে বেশি সময় লাগবে না। তোমরা লাইনগুলি লিখে নেবে, পিডিএফ চেয়ে লজ্জা দেবে না, কারণ পিডিএফ তোমাদেরকে দেওয়ার কোনো মাধ্যম আমার নেই, তাই পিডিএফ তোমাদের দিতে পারবো না। তোমরা মূল লাইনগুলি লিখে নেবে, সঙ্গে শুধুমাত্র উত্তর অপশনটি লিখবে, সব অপশনগুলি লেখার দরকার নেই। তাহলে খুব বেশি হলে হয়তো 15-20 মিনিট সময় লাগবে তোমার এই প্রশ্ন কটা লিখতে। তোমরা টিউশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লেখো, কিন্তু এই গুরুত্বপূর্ণ কটা প্রশ্ন লিখতে আশা করি বেশি সময় লাগবে না। লিখে নেবে, বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ। অপশনগুলি আমি বলছি না, ভিডিওটি অত লং করছি না। অপশন বি, প্রিয়নাথ বসু। দেখো এখানে আমি উত্তরেও লিখে রেখেছি, কিন্তু তোমরা শুধুমাত্র উত্তর অপশনগুলি লিখে নেবে। তারপরে 3 নম্বর, প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কত সালে? 1911 সালে। অপশন সি, 1911 সালে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে? অপশন বি, 1910 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত? অপশন বি, কুস্তি। 6 নম্বর, পক্ষীর দলের প্রতিষ্ঠাতা। পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হলো অপশন এ, শিবচন্দ্র ঠাকুর। এইটুকু লিখতে তোমাদের বেশি সময় লাগবে না, অবশ্যই লিখে নাও প্রশ্নগুলি। তোমাদের টপিক ওয়াইজ যদি আলাদা করা না থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলি লিখে নিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন? অপশন বি, মহেন্দ্রলাল সরকার। এরপর দেখো 8 নম্বর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা। 9 নম্বর প্রশ্ন, 8 নম্বর আমরা দেখছি, হ্যাঁ 8 নম্বরই তো দেখছি। 8 নম্বর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা। অপশন এ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরে 9, শরীরচর্চা ও সদস্যিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন? অপশন বি,
গুরু সদয় দত্ত। পরে 10 নম্বর, সারদা রঞ্জন রায়চৌধুরী যে খেলা বিষয়ক বই লিখেছিলেন? অপশন বি, ক্রিকেট খেলা। পরে কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় ওয়াইএমসি তে কত খ্রিস্টাব্দে? অপশন এ, 1910 খ্রিস্টাব্দে। এরপর 11, কলকাতায় টেবিল টেনিস খেলা শুরু হয় ওয়াইএমসি, তো এটা বললাম। 11, 12, ক্রীড়া ঐতিহাসিকদের মতে লন টেনিস খেলার সৃষ্টি হয়েছিল কোথায়? অপশন এ, ইংল্যান্ডে। ব্রতচারীর উদ্ভাবক হলেন? অপশন এ, গুরু সদয় দত্ত। পরের প্রশ্ন 14, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ স্থাপিত হয়? অপশন সি, 1993 সালে। 15, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? অপশন এ, মিহির সেন। পরে ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব? অপশন সি, মিহির সেন, অপশন এ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের প্রশ্ন 17, বাঙালির ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাতের সঙ্গে যে বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে? উত্তর হবে এ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 18, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম হলো? অপশন বি, ন্যাশনাল সার্কাস। 19, নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন? অপশন বি, কবাডি। পরের প্রশ্ন 20, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? অপশন সি, মন্দোদরী। 21, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন? বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত। এখানে প্রশ্নটা এভাবেও হতে পারে, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে? অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত কে? অপশন এ, সারদা রঞ্জন রায়চৌধুরী। 22, কুস্তি কোন দেশের জাতীয় খেলা? অপশন এ, জাপান। পরে কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো ঢাক। অপশন সি, এখানে যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে ঢাক। এরপর 24, আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? অপশন এ, মল্লযুদ্ধ। 25, মোহনবাগান ক্লাব গঠিত হয়? অপশন বি, 1889 সালে। পরে 26, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম? পিসি সরকারের পুরো নাম হলো অপশন এ, প্রতুল চন্দ্র সরকার। 27, প্রথম বাঙালি ফুটবল ক্লাব হলো? অপশন সি, শোভাবাজার ক্লাব। 28, উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি? অপশন সি, শিলিগুড়ি। পরে 29, কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান? অপশন বি, গোবর গুহ। গোবর গুহের প্রকৃত নাম কি? 30 নম্বর, গোবর গুহের প্রকৃত নাম কি ছিল? অপশন বি, যতীন্দ্রচরণ গুহ। 31, মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন ডি, 1892 খ্রিস্টাব্দে। 32, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল কত সালে? অপশন এ, 1933 খ্রিস্টাব্দে। 33,
নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলায় যুক্ত ছিলেন, এখানে 4 জনের নাম আছে, তার মধ্যে ক্রিকেট খেলায় কে যুক্ত ছিলেন? অপশন এ ঝুলন গোস্বামী। 34 বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? অপশন বি হকি। 34 দেখলাম, এরপর 35 বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব হলো? অপশন সি ক্যালকাটা এফসি। ফিফা কত সাল থেকে বিশ্বকাপের আয়োজন করে চলেছে? অপশন সি 1930। 37 জ্যোতির্ময়ী শিকদার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অপশন ডি অ্যাথলেটিক্স। পরের প্রশ্ন 38 প্রথম ভারতীয় দল হিসাবে 1934 খ্রিস্টাব্দে কলকাতা ফুটবল লিগ জিতেছিল? অপশন বি মোহামেডান। 39 প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন? অপশন বি প্রবীর সেন। 40 ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম? অপশন বি ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব। ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব। পরে 41 ইংলিশ চ্যানেল বিজয়িনী এশিয়ার প্রথম মহিলা? অপশন বি আরতি সাহা। 42 কলকাতা ফুটবল লিগ আরম্ভ হয়? অপশন সি 1898 খ্রিস্টাব্দে। 43 ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব ক্যালকাটা এফসি স্থাপিত হয়? অপশন এ 1872 সালে। 44 নম্বর 1939 সালে বাংলা প্রথম কোন ট্রফি জেতে? অপশন এ রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি। 45 ঝুলন গোস্বামী ড্যাশ সালে অর্জুন পুরস্কার লাভ করেন এবং ড্যাশ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? এখানে যে অপশন আছে তার মধ্যে সি অপশন সঠিক হবে, অর্থাৎ 2010 সালে অর্জুন পুরস্কার লাভ করেন এবং 2012 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 46 একটা স্তম্ভ দেওয়া রয়েছে, দেখো ঝুলন গোস্বামী, দিব্যেন্দু বড়ুয়া, গোষ্ঠ পাল, আরতি সাহা। ডান দিকে ফুটবল, সাঁতার, ক্রিকেট, দাবা। আমরা যদি ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, একের সঙ্গে সি এর ম্যাচ, অর্থাৎ ঝুলন গোস্বামী ক্রিকেট। এগুলি তোমরা এইভাবে করবে, একের সঙ্গে সি এর ম্যাচ যদি করে তাহলে একের সঙ্গে ডি বলা আছে, এটা হবে না। এভাবে তোমরা ঠিক করবে, একের সঙ্গে বি বলা আছে, এটা হবে না। একের সঙ্গে সি, এটা হবে, এটা হবে, এই দুটোর মধ্যে হবে। আর 2 নম্বর হলো 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করবে, দিব্যেন্দু বড়ুয়া দাবা। তাহলে 2 এর সঙ্গে যদি ডি ম্যাচ করে, উপরে দুটো তো দেখবো না, 2 এর সঙ্গে ডি ম্যাচ, দেখো ডি এরটাই আছে, তখন সি এরটা হবে না, সি এরটা বি বলা আছে, হবে না। তাহলে ডি অপশন সঠিক। এইভাবে তোমরা এই স্তম্ভ মেলানোগুলি করবে। এই ছিল আমাদের বাংলার তোমাদের ক্রীড়া সংস্কৃতির উপরে বাছাই করা 46টা প্রশ্ন। আশা করবো এর মধ্যে কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।